কেমন থাকবে হ্যাঁ, এখন আমাদের আহ, উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ বা আমাদের আসামের থেকে একটা বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং এর প্রভাবে তাছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রভাবিত হচ্ছে বাতাসের নিম্ন স্তরে। এর জন্যে আগামী দুদিনে বা তারপরেও বলা যেতে পারে 13 থেকে 17 তারিখ পর্যন্তই উত্তরবঙ্গে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উপরের 5টা জেলাতে বেশিরভাগ দিনই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টাতে উপরের 5টা জেলাতে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। আজ কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই উত্তরবঙ্গে 5টা জেলায় থাকার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে 1-2 জায়গা করে হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে আবার সামান্য একটু বাড়তে পারে। যেমন আমাদের উত্তরবঙ্গের 5টা জেলার সঙ্গে সঙ্গে নিচের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও কয়েক জায়গাতে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ঝোড়ো বাতাস সহ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। আবার 16 তারিখে একটু বাড়তে পারে। 16 তারিখে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5টা জেলার মধ্যে। 17 তারিখে আবার একটু কমবে। 18-19 তারিখে আবার আরো কমে যাবে। এই হচ্ছে উত্তরবঙ্গের আমাদের মূলত পূর্বাভাস। উত্তরবঙ্গেই আগামী কয়েকদিনে প্রভাবটা বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দুদিনে, মানে আজকে আর কাল 13 আর 14, এই দুদিনে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে 1-2 জায়গায় কয়েকটা জেলাতে, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর মধ্যে 1-2 জায়গায় স্থানীয়ভাবে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে মূলত শুষ্ক আবহাওয়া আজ আর কাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে 15 তারিখে আবার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে বেশি সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এটা 15 এবং 16 দুদিনেই থাকবে। 17 তারিখে থাকবে কিন্তু একটু কমবে। 18-19 আবার কমে যেতে পারে। তবে হালকা কিছুটা বিক্ষিপ্তভাবে থাকবে। তাপমাত্রা যেটা বলা হচ্ছে, এখন দিনের তাপমাত্রা, আজকে দিনের তাপমাত্রা আগামী গতকালের থেকে অনেকটাই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকালও এরকমই থাকবে, একদিক দিয়ে আরো বাড়তে পারে। তারপরে 15 তারিখে হয়তো কিছুটা একই রকম থাকবে। 16 তারিখ থেকে বা 15 তারিখের বিকাল থেকে আবার যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য তাপমাত্রা কমে যাবে। 16, 15, 16, 17, এই 16-17 দিকে আবার 2-3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে, তবে মূলত শুষ্ক আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই থাকছে। তাপমাত্রা কলকাতাতে আজকে বেড়ে 30-33-এর কাছাকাছি সর্বোচ্চ হতে পারে, যেটা স্বাভাবিকের কাছাকাছি। তবে গত 2-3 দিনে তাপমাত্রা কম থাকার জন্যেই আমাদের অনুভূতিটা একটু বেশি হবে, তার জন্যে 33-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকেও 33 থেকে 34-এর মধ্যে মাঝামাঝি থাকার সম্ভাবনা। 15 তারিখেও 32-33, তারপরে আবার একটু কমতে পারে, আর তারপরে একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতেও 15, 16, 17 ওই সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।